আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বানাবো পুঁটি মাছের চচ্চড়ি। আর যেহেতু এখন শীতের দিন আর ধনেপাতা দিয়ে সব চচ্চড়ি খেতেই ভালো লাগে, তাই আজকে আমি নিজেই বানাচ্ছি পুঁটি মাছের চচ্চড়ি। তার জন্য আমি প্রথমেই কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। গরম হয়ে গেলেই সাথে সাথে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগের থেকে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি নাড়তেছি। পেঁয়াজটা ভালোভাবে কালার হয়ে গেলে দেন আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজটা ভালোভাবে কালার হয়ে গিয়েছে, দেখেন একটু লাল কালার হয়ে গিয়েছে। এখন আমি 1 টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা দিচ্ছি। আদা ও রসুন বাটা দিলে কিন্তু প্রত্যেকটা তরকারির স্বাদই অনেক ভালো হয় এবং খেতেও খুবই ভালো লাগে। এবং আমি সাথে সাথেই একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেন পেঁয়াজের সাথে আদা রসুন যে দিয়েছি সেটা যেন খুব ভালোভাবে মিশে। এখন আমি প্রায় 5 থেকে 6টার মতো যে মরিচ ছিল সেই মরিচগুলো কেটে দিয়েছি এবং লবণ দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি ভালোভাবে নাড়তেছি একটু যেন কষানোর জন্য। এখন পানি দিতে হবে, এটা পরিমাণ মতো আপনারা দিবেন। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু পরবর্তীতে মাছটা দিলে কিন্তু মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পুঁটি মাছ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এই মাছটা নাকি ছোট মাছ বলে, এই মাছটা নাকি খাওয়া বলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এখন একটু ঢেকে দিচ্ছি যেন কষানো হয় এবং আমার মনে হচ্ছে কষানো হয়ে গিয়েছে। আমি একটু নাড়বো এবং সাথে সাথে মাছটা দিয়ে দেব। মাছটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমরা পরিমাণ মতো মাছ দিয়ে নিয়েছি এবং ঝালটাও পরিমাণ মতো দিয়ে নেবেন। আমরা একটু ঝাল বেশি খাই তো, তাই বেশি করে ঝাল দিয়েছি। এখন পুঁটি মাছটা দিয়ে দিচ্ছি। পুঁটি মাছটা দিয়ে এত নাড়তে হয় না, তাও আমি নাড়তেছি যেন পুঁটি মাছের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এবং এখন পানি দিতে হবে, এটা পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। পানি দেওয়ার সাথে সাথে ঢেকে দিতে হবে, কিন্তু পুঁটি মাছটা হয়ে যায়। মাছটা হতে বেশি সময় লাগে না, এই 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। যদি চুলার যে হিট ছেড়ে যদি হাই থাকে তাহলে তো খুব আরও তাড়াতাড়ি হয়ে যায়। এবং এই চচ্চড়িটা কিন্তু একটু হালকা পানি হলে কিন্তু ভালো হয়, একবারে শুকিয়ে গেলেও ভালো হয়, কিন্তু হালকা হালকা পানি থাকলে কিন্তু ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। এখন আমি আগে থেকেই কুচি করে রাখা যে ধনেপাতা ছিল সেই ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কুচি করে রেখেছিলাম আগে থেকে। এবং চচ্চড়িতে কিন্তু ধনেপাতা না দিলে ভালোই লাগে না। ধনেপাতার যে আলাদা একটা যে স্বাদ সেটা কিন্তু ভালো লাগে না, এবং ধনেপাতার যে স্বাদটা হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি ঢেকে দিচ্ছি যেন ধনেপাতাটা যেন যে গ্রানটা ধনেপাতার সেটা যেন চচ্চড়ির সাথে মিশে যায়। এবং দেখেন খুব সুন্দর একটা গ্রান বের হইতেছে ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে। আমার মনে হচ্ছে আমার চচ্চড়িটা হয়ে গেছে এবং আমি একটু পানি রেখেছি, কারণ একটু ঝোল রাখলে কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো হয়। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখেন কালারটা খুবই ভালো আসছে এবং আমি খেয়েছি, খুবই মজা হয়েছে এবং আমার পরিবারের মানুষের সবাই বলেছে খুবই মজা হয়েছে। আপনারা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।